আহিরির কুকীর্তির সামনে আসতে রাঙাকে উদ্ধার করল একলব্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙার আবছা আবছা অনেক স্মৃতি মনে পড়তে থাকে, কিন্তু রাঙা শেষ পর্যন্ত সেইভাবে কিছুই মনে করে উঠতে পারছে না। তবে হঠাৎ করেই রাঙা নিজের হাতের আঙুলের দিকে তাকায়। তখন মনে পড়ে একলব্য তাকে এই আংটিটা দিয়েছিল। এরপর মনে পড়ছে যে কি হয়েছিল রাঙার সাথে। এর মধ্যেই একলব্য গাড়ি নিয়ে রাঙাকে খুঁজতে বেরিয়ে পড়েছে। তখন ড্রাইভার বলে, কোন দিকে যাব স্যার? একলব্য বলে, আপনাকে যে দিকটা আগেই বলেছি সেই দিকটাতেই চলুন। কেন জানি না মনে হচ্ছে ওখানে গেলেই হয়তো আমি রাঙাকে খুঁজে পেতে পারি। এদিকে অনেকটাই রাত হয়ে গেছে, এখনও একলব্য বাড়িতে ফেরেনি। আর এটা নিয়ে চিন্তা করতে থাকে বৃন্দা। তখনই আহিরি বলে, বর্দা তুমি বড় বৌদিকে নিয়ে ঘুমিয়ে পড়ো, অনেকটাই রাত হয়ে গেছে, আর আমি বরং বাড়ির দিকে রওনা দিই। এরপর আহিরি চলে যেতেই তখনই পাঞ্চালির এই ব্যাপারটা একটু সন্দেহজনক বলে মনে হয়। পাঞ্চালি বলে, অঙ্কুর, কেন জানি না আমার মনে হচ্ছে আহিরি একটু বেশি বাড়াবাড়ি করছে। বন্ধু বন্ধু করে একেবারে আমাদের বাড়িতেই পড়ে আছে। আচ্ছা, ও আবার কিছু করেনি তো? অঙ্কুর বলে, দেখো, ও যদি কিছু করেও থাকে তাহলে সেটা আমরা এখন বুঝতে পারবো না। আর আগে আমাদের রাঙাকে খুঁজে বার করাটা দরকার। আগে রাঙাকে খুঁজে বার করি, তারপর একটা ব্যবস্থা করব। কিন্তু ততক্ষণ আমাদেরকে রাঙাকে খুঁজে বার করার কাছেই সময়টা দিতে হবে। এর মধ্যে একলব্য পৌঁছে গেছে একটা জায়গায়, সেখানে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। অন্যদিকে রাঙার আরও একটা ব্যাপার মনে পড়ে যায়। সত্যজিৎ স্যার একবার বলেছিল, ধরে নাও রাঙামতি, তোমার কাছে তীরধনুক নেই, কিন্তু তোমার সামনে গুন্ডারা চলে এসেছে, তাহলে তুমি নিজেকে কি করে বাঁচাবে? এরপর রাঙা বলেছিল, কি করে আবার? হাতটা ধরবো আর ঘুষি মারবো। স্যার বলেছিল, তোমার সামনে যে থাকবে সেও হয়তো বাঁচার জন্য সেটাই করবে, কিন্তু তুমি কি করে সবটা ম্যানেজ করবে? এরপর রাঙাকে একজন সেই ট্রেনিংটা দিয়েছিল। এদিকে সবাই মিলে হঠাৎ করেই রাঙার কাছে হেল্প চায়। রাঙার মতন আরও অনেকে আছে যাদেরকে বিনা কারণে মানসিক রোগীর চিকিৎসালয় সেখানে আটকে রাখা হয়েছে। রাঙাকে বলে, জানো তো, আমরা কোনোভাবেই পাগল নই, তাও আমাদেরকে ধরে এখানে আটকে রেখেছে। এরা কেউ সত্যিকারের ডাক্তার বা নার্স নয়, এরা সবাই এক একজন গুন্ডা, এক একজন অপরাধী। এর মধ্যেই রাঙা একজন নার্সকে উচিত শিক্ষা দেয়, ধরে ফেলে তাকে। বাকি ডাক্তাররা যখন ছাড়াতে আসে তখন রাঙা বলে, কেউ এগোবে না, তাহলে কিন্তু এনাকে আমি শেষ করে ফেলবো। দরজাটা খুলে দাও, ঘরের মধ্যে যারা যারা আছে তাদেরকে বার করো, না হলে কিন্তু আমি একে শেষ করে ফেলবো। এরপর নার্সরা খুব ভয় পেয়ে যায়, আর যাকে রাঙা আটকে রেখেছিল সেও বাঁচার জন্য ছটপট করতে থাকে আর বলে, প্লিজ স্যার, আপনারা এগোবেন না, এ তাহলে আমাকে শেষ করে ফেলবে। এদিকে হঠাৎ করে একলব্য মানসিক রোগীর চিকিৎসালয় এই জঙ্গলে, এটা দেখে অবাক হয়ে যায়। সত্যজিৎ স্যারকে তাড়াতাড়ি করে ফোন করে আর বলে, আপনি এই লোকেশনটাতে চলে আসুন। সত্যজিৎ বলে, আমরা এক্ষুনি আসছি ফোর্স নিয়ে। এর মধ্যেই অঙ্কুরের সাথে কথা হতে থাকে একলব্যর। একলব্য বলে, অঙ্কুরদা, আমরা একটা জায়গায় সন্ধান পেয়েছি, আশা করছি রাঙাকে ওরা এখানেই নিয়ে এসেছে। অঙ্কুর বলে, সাবধানে যেও, আর রাঙার যেন কোনো ক্ষতি না হয়, নিজেরও খেয়াল রেখো। প্রমিতা বলে, কোনো খবর পাওয়া গেল অঙ্কুর? অঙ্কুর বলে, হ্যাঁ মা, আমার মনে হচ্ছে রাঙাকে যেখানে কিডন্যাপ করে রাখা হয়েছে সেই জায়গাটা খুঁজে পেয়ে গেছে একলব্য। সেই জায়গাটারই খোঁজ খবর করছে, আর সত্যজিৎ স্যারও যাচ্ছে। প্রমিতা ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে, যেভাবেই হোক না কেন রাঙাকে যেন খুঁজে পাওয়া যায়। এদিকে রাঙা চেষ্টা করে যাচ্ছে নিজের সাথে সাথে বাকি যারা বন্দি আছে তাদেরকে খুঁজে বার করতে, আর যারা রয়েছে সামনে তাদেরকে এখানে জেল থেকে বার করতে। তখনই ডাক্তাররা কিছুতেই বার করতে চাইছিল না। রাঙা একটা বুদ্ধি বার করে তাদেরকে বার করার চেষ্টা করে। এর মধ্যে একজন এসে রাঙাকে অ্যাটাক করতে চায়। রাঙা চিৎকার করতে থাকে। তখনই একলব্য বুঝতে পারে, আর সত্যজিৎ স্যারও চলে এসেছে, বুঝতে পারে এখানেই রয়েছে রাঙা। তারা ভেতরে আসে, আর তখনই রাঙামতির মাথার পেছনে একজন এমন জোরে আঘাত করে যে রাঙা পড়ে যাচ্ছিল। একলব্য ধরে নেয় আর বলে, তুমি ঠিক আছো তো? রাঙা, তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না। এরপর সবাইকে অ্যারেস্ট করছে, আর অন্যদিকে রাঙাকে নিয়ে হসপিটালে রওনা দিচ্ছে একলব্য। যে ডাক্তার ছিল তাকে মারধর দিচ্ছে সত্যজিৎ স্যার, আর আসল অপরাধীর নাম আহিরির নাম জানার চেষ্টা করে যাচ্ছে।
আইরি যে এই সব কিছুর পেছনে রয়েছে সেটা কিন্তু এবার ফাইনালি জানতে চলেছে একলব্য।